বাকি কেমন টাকা দিবেন নাই? টাকা ই করিস না, দিয়ে দেবেন ভাই, দিয়ে দেন তো। কোথা থেকে টাকা দিবেন আমি জানি না। এই শুনেন শুনেন, আপনার একটা কথা কই, আপনি আজকে টাকাটা দিয়ে যান, বুঝছেন? আপনি কইছি না যে বেশি তাবালিং করবেন না, টেয়া চাইবেন ভদ্রভাবে, টেয়া চাইবেন ভদ্রভাবেই তো চাইতেছি। ভদ্রভাবে টেয়া চাইতে হইব। আপনার আমি বাকি খাই, আপনার টাকা দেই না। হ্যাঁ, এই মেয়ে আপনার টাকা দেই না আমি, টাকা তো দেননি। তাহলে কি হয়েছে? বাকি কেমন টাকা দিবেন নাই? টাকা ই করিস না, দিয়ে দেবেন ভাই, দিয়ে দেন তো, তাতে দিয়ে দেন, আচ্ছা ভাই দিয়ে দিবেন। দিয়ে দেন। আপনি ব্যবসা করবেন আইছেন, ঘুরানটাও ব্যবসা করা পারবেন না। এই তাই বলে কি মানুষের বিপদ দেখবি না? যাতে দিবনি তো কইছে, তাই ভাই দিয়ে দেন তো, তাতে দিয়ে দেন। যা যা, তুই কাজ কর। আপনি যে বিপদে পড়বেন এটা একবার খেয়াল করছেন? আরে যাইবার দে না। কি হলো মানে? ওরে দেখলাম ক্যাশ ক্যাশ করতেন। ক্যাশ করবো না, কি করবো? এই যে মহাজনের টাকা যে এমনি করে যাবেন সে বাকি খেয়ে একবার টেল পায়, একবার তো টেল পায় না। আমরা হলো ভাই 200 টাকার কামলা, আমরা মহাজনে নিলেও সই না নিলেও সই, ওরা আমাকে কাম, আমরা খুব মহাজন থেকে মহাজন। হ্যাঁ, গুছানো দিকে ছোট দোকান এইভাবে যদি করে তাহলে কেমনে চলবো? 5 জন খাইছে, তার 3 জনই বাকি। না, দোকান চালানো যাবে না এইভাবে। মানুষকে কি যে করবো, আইসা এমন ভাবে বলে, না দিয়েও পারি না। মিলন ঠিকই কথা কয়, মিলনের মতন লোকই দরকার। আমার মার দোকান চালাতে পারবো না। আমি তো পরে কথা কই দিই, আমি আরে খারাপ। আমি এক দোকানে যে আমার দোকানটা থেকে টাকা নেওয়া দরকার আছে, দেখি আজকে টাকা দেয় কিনা। আচ্ছা রাখ, পরে ফোন দিতেছি। এ ভাই কি খোঁজ খবর কি? আপনার আসসালামু আলাইকুম খোঁজ ভাই। খবরই নাই। হ্যাঁ, ভাই সালাম দিস ভাই। সালাম দিছেন মিয়া? ওয়ালাইকুম সালাম। 4 মাস ধরে যে আমি যেই পাই না, 4 মাস ধরে যে বাসার রুমের যে ভাড়া দেন না, এই ভাড়া দিব কেডা? এই দোকান ভাড়া না দিলে পরে আমি চলবো কেমনে? হ্যাঁ, ভাই আর কয়টা দিন সময় দেন ভাই, আর কয়টা দিন। মনে করেন যে এবার বাকিটা তুইলাই আপনি টাকাটা দিয়ে দিবি। আমি আর একটা দিনও সময় দিতে পারবো না, কারণ আমার টাকার দরকার। একটু আগে আমাকে আমার এক বন্ধু ফোন দিছিল, ওর জরুরি টাকা লাগবে, আমাকে এখন টাকা দিতে হবে। কোথা থেকে টাকা দিবেন আমি জানি না। ভাই 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 এমন নিষ্ঠুর ভাবে কথা কইেন না ভাই, আর কয়টা দিন সময় দেন ভাই। এই যে আমার বাকিগুলো আছে, জানেন কত টাকা বাকি রয়েছে, এই বাকিটা উঠে আপনি সব টাকা দিয়ে দেবো ভাই। 1 টাকা বাকি রাখুন না, আমি সব দিয়ে দেবো ভাই। আর কয়টা দিন ভাই, আর ভাই একটা সপ্তাহ ধৈর্য ধরেন ভাই, এমনি একটা সপ্তাহ ধৈর্য ধরেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেবো ভাই। থো মিয়া, তোমার 1 সপ্তাহ, তুমি 1 সপ্তাহ করতে করতে কতদিন নিছো তার হিসাব আছে? আমি এত কিছু বুঝি না। কালকের ভিতরে আমাকে 50,000 টাকা দিতে হবে। যদি এই 50,000 টাকা তুমি না দিতে পারো, তোমার মতো কাস্টমার আমার দরকার নেই। তুমি আপসে দোকান ছেড়ে চলে যাও, আমি এই দোকান অন্য কাউকে ভাড়া দিয়ে দেবো। মিয়া, কতদিন ধরে টাকা দেওয়ার তার একটা হিসাব আছে? আজকে কইতেছো তুমি 1 সপ্তাহ পরে টাকা দিবা, আমি এত টাইম তোমাকে দিতে পারবো না। ভাই পেটে লাথি দিয়েন না, গরিব মানুষ আমি আছি, আমার 2-3 জন কর্মচারী আছে, সব পথে বসে যাবো ভাই। আমার অন্তত একটা সপ্তাহ সময় দেন। শোনো, আমি খবর পাইছি মিয়া, তুমি তোমার কর্মচারীদের কাছে ঠিক মতো বেতন দিতে পারো না। তুমি কি ঘোড়ার ডিমের দোকান চালাও? হ্যাঁ, কালকের ভিতরে টাকা 50,000 আমি রেডি পাই, ঠিক আছে? আমি কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর আসবো না, মনে জানি থাকে। মনে হয় দোকানটা চালাইতে পারবেন না। কর্মচারীগুলো কি হইব, আমারই বা কি হইব, কতগুলো টাকা বাকি বেরো রয়েছে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য গেলে, দেখি আল্লাহ কোনো পথ বাকি দিলে। এই যে কি কই গেল মালিক, কি কই গেল আপনি রে? বারে বারে কই যে এইরকম বাকি খাওয়ায়েন না, আপনি তো গুণ মানুষ নেই। কম হইল কি করবো, মানুষের দূরে খাইতে আসি, এই খাওয়াটা যদি খাইতে না দেই তাহলে কি আল্লাহর কাছে কি জবাব দেবো? মানুষ তার অন্য কিছু চাইতে হয়, খাইতে আসে। হ্যাঁ, খাওয়ান তাহলে দোকান করছেন কে? বাড়িতে বয়ে খাওয়াই আনলেন না, দোকানে ব্যবসা করবেন না গেছেন, মাগনা খাওয়াবেন নাকি কিরো আনডে, বুঝছেন? সব ছোটবেলা আমি খুব কষ্ট করছি, খিদার জ্বালাটা বুঝি। আর যা কাজ কর, যা। ও বাড়িতেই খাওয়ায়েন। ভাই ভাত আছে না? ভাত আছে। আমার 1 প্লেট ভাত দিয়েন তো, আমার কাছে কিন্তু টাকা নাই। এই মেয়ে, হ্যাঁ ফাজলামি করবেন আছেন? হ্যাঁ, দেখতে তো ভালো মানুষ বোঝা যায়, ফিরে খেয়ে আছেন কে? চলেন বাগেন থেকে। আরে ভাই দেন না কয়টা ভাত, আসলে টাকা নাই, টাকা থাকলে আমি দিয়েই খাইতাম। বাইরে যান, বাইরে যান, বাইরে যান। দেন না, হ্যাঁ, বাইরে যা খান, অন্য দোকান যান, খিদা লাগছে। অন্য দোকানে যান। এই দেখেন না, এই লোক যে ফ্রি খাবার নিয়ে গাইছে। আর মিলন এমনি দোকান ছাড়া দিতে দেবো, কালকে টাকা না দিতে পারলে দোকান ছাড়া দিতে দেবো। খাক না, একদিন খাক, একজন মানুষ ফ্রি খেলে কি হইব? দে খাইতে দে। আমরা কি ফ্রি দোকানদার বলছি নাকি? ভাই একটা দিন খাওয়াইলে তো আর মানুষের কোটি কোটি টাকা লস হবে। আপনি ভাই এমন করতেছেন। মিলন এমনি টাকা না দিতে পারলে, আজকে যদি মহাজনকে টাকা না দিতে পারি, হ্যাঁ। দোকান এমনি ছেড়ে দিতে দেবো। একটা মানুষ তো খাইবো, খাক, দে খাইবে, দে যা হইব হইব, দে।
আপনি তো দয়ার সাগর দেন, আমি দিয়ে আরাম না এই নেবেল দা তুই খাবার দেন রে দেন। আমি এত মানুষের ফিরে খাওয়াই আরাম না, মেজাজটাই গরম করে দিছে সকাল থেকে, এত মেজাজ গরম হয়ে গেছে আমার। দেন, আপনি তো দয়ার সাগর, দেন এমনি খাওয়ান মানুষরে, বুঝছেন? আমার কি, আমার কোনো কিছু না। আপনি যাবেন না কালকে, নতুন আরেক মহাজন আইব, আমি তার লগে কাম করুম। তাই কি খাবেন কোন? একটু খালি মাছ দিয়ে ভাত দিয়েন। আবার মাছ ডাল দিয়ে খেলে খাবেন, না খেলে যাবেন গা। আচ্ছা আপনি দেন, ডাউল দিয়ে দেন। মিলন মহিলাদের দেখে দেখে খাওয়াইছে, বাচ্চা আছে, বাচ্চারা কিছু দিস, মুরগি থাকলে মুরগি দিয়ে দিস। ঠিক আছে দিমনি, আপনি যেমনি করবেন এমনি খাওয়াবেন। গরুর মাংস দেয়, হ্যাঁ আর খেয়া পস্কা দে না। এই গরুর মাংস খাবেন আপনি? না না না, আমার খালি মাছ হলেই হইব। ধরো খেয়ে নাও, এখন খাওয়া শেষ। চলো। এই যে আপনি আইছেন না, নেন নেন টাকা নেন। আর মিয়া 4 মাস ধরে হলো গিয়ে ও আমার ওই দোকানের ভাড়া দেয় না, আজকের ভিতরে টাকা না দিলে গাড় ধরে দোকান থেকে বের করে দিব। ভাই আপনি কোনো টেনশন নয় করেন না, আমি কালকে থেকে এই দোকানে আমি চালামু, আপনার দোকানে আমি নেবো। এই মিলন তুই কিন্তু আমার কর্মচারী, তুই কথা বলে সাবধানে কই। এই ভাই কি হইছে? কালকে থেকে আপনি তো এই দোকানে থাকলে শোনা, এই দোকান চালাম আমি। ভাই কি হইছে? এই যে আরেক মহাজন আইছে, একবারে মহারানী আইছে। আপনার চুপ থাকেন আপনি, আপনার লোক আমি তো আছি নাকি? কালকে থেকে দোকান আমি চালামু। শুনেন, ভাত খাওয়ার টাকা আছে না তো, ভাত খাওয়ার টাকা নেই। আপনি জিজ্ঞাসা করবেন কি আরে হয়েছে? ভাই কি হইছে একটু শুনি। শুনবেন কি হয়েছে? উনি উনার কাছে 50,000 টাকা চায়, ভাত খাওয়ার টাকা নেই, আপনার টাকা দিবেন, দেন 50,000 টাকা দেন সাথী। আরে ভাই এই এত চিল্লাপাল লাগে, আমি টাকা পাইলে হইছে বেটা, এত চিল্লাস কেন তুই? আচ্ছা ভাই শুনেন, আপনি কয় টাকা পান? কত এ পান? বাদ দেন তো। না ভাই একটু দাঁড়ান, কত পান আপনি? আমি যে কয় টাকা পাই ওটা শুনে আপনার লাভ নাই। এই টাকা না দিতে আমার হবে। শুনে লাভ আছে ভাই, এদিক তাকান টাকা আপনি দিতে পারতেছেন না যেহেতু, তাহলে আপনি দোকান করে দিতে পারেন। দেখি। টাকা দিতে পারতেছি না, আপনার কাছে আমি চাইলাম ভাই, বললাম আমার একটা সপ্তাহ সময় দেন, আপনি আমার একটা সপ্তাহ সময় দিলেন না ভাই। হ্যাঁ ভাই, এত বছর আমি দোকানটা চালাইলাম আপনার। এই ধরেন, হ্যাঁ মুখের উপরে টাকা দিয়ে ছুঁড়া মেরে দিবেন। ধরেন আপনি টাকাটি, আমি বলতেছি ধরেন, আপনি টাকাটি ধরেন না। তাই মিয়া মহিলা, আপনি তো এত মিথ্যা কথা বলছেন। আমি ভাই কিন্তু মানুষের সহযোগিতা করি, যাদের অর্থ বা যে কোনো দিক দিয়ে কোনো সমস্যা থাকলে তাদেরকে আমি টাকা পয়সা দিই। এখন যাদেরকে দিই তাদের এই খবর নিলে শুনি তাদের টাকা পয়সা একদিক দিয়ে না একদিক দিয়ে বেরই হয়। কিন্তু আমি এখানে আপনার এখানে ফ্রি খাইতে আইছি, যে এই আপনার মনটা দেখা যে আপনি যে কেউ আসলে ফ্রি ফ্রি খাইতে দেন বা তাদেরকে ই করেন, এই জন্য আমি দেখলাম যে আপনাকে এই টাকাটা দিলে আপনার উপকার হবে, আপনাকে টাকাটা দিলে উপকার হবে, এই জন্য আপনাকে আমি 1 লাখ টাকা দিলাম। উনার মুখটার উপরে ছুঁড়া দিয়ে দেন, জানি নেক্সট টাইম আর আপনার কাছে টাকার জন্য এইভাবে তাফালিক না দিতে আসে। দেখছস মিলন, দেখছস? আমার তো লজ্জা করতেছে, আপনার লোকে আমি খারাপ ব্যবহার করছি। শোন, মানুষের উপকার করলে স্বয়ং আল্লাহ উপকার করে রে, স্বয়ং আল্লাহ। আজকে আল্লাহ উপকার করছে আমার, দেখছস? আমি কিসের জন্য মানুষের ফ্রি খাওয়াই। আচ্ছা আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমারে মাফ করে দিন, আপনার লোকে মহাজন মানুষ হিসেবে। তো করে নাটক। শোন, এরপরে থেকে কোনো অসহায় মানুষ এলে আমাকে হোটেল থেকে তুই খালি মুখে বিদায় করবি না। আমার আর লজ্জা দিন আচ্ছা না ভাই মহাজন। থাকেন, আমাকে যেভাবে উপকার করছেন, কোনো মানুষ যদি খেতে আসে তাদেরকে এইভাবে খাইয়ে উপকার দিবে, তাহলে আমার ঋণ সুদ হবে। ধন্যবাদ তাহলে ভাই আপা। আমি আসি। ধন্যবাদ। আচ্ছা। আল্লাহ যে আপনার মুখ থেকে তাকাইছে। যা। শুনেন, ওই 50,000 টাকা দিয়েছেন, আর 50,000 টাকা দিয়ে কালকে মাল টাল বেশি করে উঠিয়ে আমরা ব্যবসা শুরু ঠিক করব। আছে। আচ্ছা আর বলবো না।